হ্যাঁ চাকরিজীবী ভাইয়েরা, এটি কি করতে এসেছেন? এলাকাতে কেন এসেছেন? চাকরির জন্য এসেছেন। চাকরি কে দিয়েছে আপনাকে? কথা বলেন না, চাকরি দিয়েছে কে আপনাকে? ওই আল্লাহ যদি চাকরি আপনার রিজিকের ব্যবস্থা না করে দিত, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বলেও কি রিজিকের ব্যবস্থা হতো? ক্ষমতা আছে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার কাউরির? যে আল্লাহ তোমাকে মায়া করে গাজীপুরে দেওয়ার পর তুমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারো, তোমার সুস্থ রেখেছে, তুমি সকাল 6টাতে যাও 2টাতে আসো, রাত 10টায় যাও সকাল 2টাতে আসো, যে আল্লাহ এত সুস্থ রেখে তোমাকে হাজার হাজার টাকা ইনকাম করার শক্তি দিয়েছে, ওই আল্লাহর কি 10টা মিনিট সময় দিয়ে সালাতটা আদায় করা যায় না? মনে করতেছো ভাড়া থাকি, কেউ আমাকে নামাজের জন্য ডাকে না, কেউ আমাকে বলে না বাড়িতে থাকলে বাবা ডাকে, বাড়িতে থাকলে ভাই বেরাদার আমাকে সালাত আদায় করার জন্য বলে, এই জায়গাতে চাকরি করি ঘুমিয়ে যাই, কেউ আমাকে ডাকে না, কেউ ডাকার প্রয়োজন মনে করে না, আমিও সালাত আদায় করার প্রয়োজন মনে করি না। কিন্তু বন্ধু একটা কথা মনে রাখো, বছর চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, তোমার জীবনটা অন্ধকার কবরের দিকে চলে যাচ্ছে। এ কথা মনে রেখো, ভুলে যেও না। চাকরি করছো করো ভাই, কিন্তু আল্লাহরে ভুলে যেও না।